আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকে আমরা দেখব ব্লক সম্পর্কে। তো ব্লকটা মূলত কি, সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই প্লাস মার্কে ক্লিক করে লিখলাম যে ব্লক ডট এচটিএমএল নামে একটা ফাইল খুললাম, শিফট 1 দিয়ে আমরা একটা নতুন ফরম্যাট আনলাম, ট্যাব দিয়ে আমরা এখানে দিলাম যে মাই ব্লক। ওকে, মাই ব্লক। ঠিক আছে, তারপর আবার যদি আমি ট্যাব দিই তাহলে আমাদের বডি বিটে চলে আসে। কারণ আমি সাপোজ নিলাম যে ডিপের মধ্যে দিলাম যে আমি হেডিং 3। ওকে, যে দিলাম যে মাই 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 ফার্স্ট ব্লক। ওকে, তারপর নিচে একটা দিলাম প্যারাগ্রাফ, দিলাম যে লরেম, আমি শর্টকাট আনার জন্য লরেম দিবেন যে লরেম অথবা কতটা ওয়ার্ড চান, আমি 100 ওয়ার্ডস। ওকে, অল্টার জেড যদি দিই, ঠিক আছে, চলে আসছে। তো এখানে আমি এতগুলা দিলাম, আমি দেওয়ার পরে যদি আউটপুটটা দেখতে চাই, দেখেন আমার কিন্তু একটা কন্টেনার আকারে চলে আসছে। তো আমি যদি এরকম আরো অনেকগুলা চাই তাহলে কি করা যায়, যে আপনি ঠিক আছে না, এটা কলাপস করবেন, ঠিক আছে, তারপর সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি অল্ট অর শিফট ডাউন এরো ডাউন এরো। ওকে, তো আমি কটা পাইছি, আমি 3টা পাইছি। দেখেন এই যে এখানে মাই ফার্স্ট ব্লক, তারপর এটাকে যদি দিই আমি যে মাই সেকেন্ড ব্লক, আর তারপর এখানে একটা আছে এই কলাপস করা ছিল, এটা যে ছোট আমি, এটা হচ্ছে মাই থার্ড ব্লক। ওকে, তো 3টা ব্লক পাইছি আমি। তো এখন আমি চাইতেছি যে এগুলাকে একটু ডিজাইন করব। ওকে, তো ডিজাইন করার জন্য আমি কি করব, এখানে আমি একটা স্টাইল নামক একটা ট্যাগ নিব। ট্যাগ নিয়ে কি, তো এইগুলা তিনটার আবার আমি এখন একটা ক্লাস দিলাম। ঠিক আছে, ক্লাস দিলাম যে আমি সাপোজ ব্লক। ওকে, তো যেহেতু সবগুলোতে আমি দিতে চাইতেছি, সেহেতু একটু কপি করে কন্ট্রোল সি কপি করলাম, তারপর আমি একে একে এই যে আমি কিন্তু ওপেনিং থেকে দেবো, ক্লোজ থেকে না। ওকে, তারপর আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি চাইতেছি এগুলোকে একটু স্টাইল করবো। তো আউটপুটে যাই, আউটপুটে কি আছে দেখেন 3টা চলে আসছে। তো এগুলোকে একটু আমি মিনিমাইজ করি। ওকে, একটু মিনিমাইজ করলাম, আর এটাকে আমি দিলাম যে এইটা। ওকে, আমি কন্ট্রোল পি দিয়ে আমি এটা সরিয়ে দিলাম। তো এটা অর্ধেক আসলো। ওকে, আর আউটপুটটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, যে কোনো কারণে হোক এটা মিনিমাইজ হচ্ছে না, আপাতত এদিকে ফোকাস না দিলাম। তারপর আমি এটাকে স্টাইল করবো। তো স্টাইল করার জন্য কি করলাম, আমি এখানে ডট ডট ব্লক নামে একটা দিলাম, তারপর এটাকে আমি বললাম যে তোমার তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আউটপুটে যাই, দেখেন সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু নীল হয়ে গেছে। তো আমি দেখছি যে এই যে চারদিকে একটা চারদিকে কি বর্ডার আসবে। ঠিক আছে, তো বর্ডার আনতে গেলে কি দেওয়া লাগবে আমার, আমি দিলাম যে চারদিকে দিলাম যে বর্ডার। ওকে, বর্ডার দিলাম আমি বর্ডার দিলাম যে আমি 5 পিক্সেল, তারপর বর্ডার 3টা বেঁধে দেওয়া লাগে। ঠিক আছে, এখানে কত পিক্সেল, তারপর বর্ডার টাইপ কি টাইপের দরকার, আমি সলিড
ওকে, এই যে সলিড সলিড আমি কালার দিয়ে সলিড করে। ওকে, দেখেন এই দেখুন যে একটা বর্ডার কিন্তু কাটছে সবগুলা, ঠিক আছে। এটি যদি আমি একটু বড় করে দিকে, এই যে দেখছেন সবগুলো চারিদিকে একটা বর্ডার আসছে। তারপর আমি যদি বর্ডারের পাশে একটা রেডিয়াস থাকবে, যে এগুলা কাটা থাকবে, সেক্ষেত্রে আমি বিয়ার দিলাম, বিয়ার বিয়ারে বর্ডার রেডিয়াস, বিয়ার বর্ডার, তারপর রেডিয়াস, হ্যাঁ বর্ডার রেডিয়াস আমি নিলাম যে কি দিলাম বর্ডার 10 পিক্সেল, ঠিক আছে। তো দেখেন এই যে দেখেন সাইজ কিন্তু এই যে বর্ডার রেডিয়াস চলে আসছে। ওকে, কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়েছে না। এখন যদি আমি এখানে একটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করি, সাপোজ যে আমি যদি স্টার মার্ক দিয়ে বললাম যে যে মার্জিন, সবগুলোর মার্জিন হয়ে যাবে আপনার 0 পিক্সেল। তো কি দেখা যায়, সবগুলা কিন্তু একবারে লেগে গেছে। হ্যাঁ, আমি যদি একটু দেখি এখানে, আমি একটু একটু কমেন্ট করি, কমেন্ট যদি করি তাহলে দেখেন যে এটা কিন্তু ওই যে এইদিকে কিছু একটা গ্যাপ আছে, কিন্তু কিছু একটা গ্যাপ আছে, তাই না। কিন্তু আমি যদি এখানে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে বলে দিই যে মার্জিন 0, তাহলে কিন্তু এই গ্যাপটা নাই, দেখছেন এই গ্যাপটা নাই। এখন কি, এখন আমি যে এইদিকে গ্যাপ দিতে চাইতেছি, আমি যে এইদিকে একটু গ্যাপ থাকবে, এই সাইডে একটু গ্যাপ থাকবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমি কি করবো, আমি সেক্ষেত্রে বলবো এখানে এই যে এখানে ব্লগের এখানে বলবো যে আমি মার্জিন, হ্যাঁ মার্জিন, সরি মার্জিন করে দেবো আমি এখানে, মার্জিন আমি 30 পিক্সেল, ঠিক আছে। 4 থেকে আমার 30 পিক্সেল আসবে, দেখেন এই যে 4 দিকে কিন্তু আপনার 30 পিক্সেল চলে আসছে। কারণ আমি যদি না, আমি শুধু এই দুই সাইডে সেটেছি মার্জিন, উপরে টপ বটমে সেটেছি না, সেক্ষেত্রে কি করা লাগবে, সেক্ষেত্রে আপনি দিবেন যে টপ বটম দিতে চাইতেছেন না, সেই জন্য 0 দিবেন, টপ বটম দিবেন 0, আর লেফটে দিচ্ছেন কি 30। ওকে, দেখেন এখন দেখেন আপনি যে টপ বটমে কিন্তু আপনারা দিয়ে নেন, ঠিক আছে, কিন্তু দুই সাইডে আপনাকে এই যে দুই সাইডে কিন্তু আপনাকে দিচ্ছে। ওকে, এখন আপনি যে না, আমি যদি এই সাইডে যেতেছি আর এই বাকি 3 সাইডে যেতেছি না, তাহলে আপনি কি দিবেন, আপনি সিম্পল সবটি দিয়ে দিবেন, চারদিকে দিবেন, বলবেন যে শুধু মার্জিন, কিছু লেফট সাইডে দেন, তো মার্জিন, মার্জিন এই যে মার্জিন রাইট, আপনি দিলেন যে নান। ওকে, আমি সব দিকে যাচ্ছি, মার্জিন রাইট দিকে যাচ্ছি না। দেখেন আপনার মার্জিন রাইট 0 পিক্সেল, মার্জিন রাইট এদিকে পাইয়ে গেছে, তো এটা না পাওয়ার মার্জিন বর্ডার রেডিয়াস, আচ্ছা ঠিক আছে, এটা কি করে কন্ট্রোল এক্স দিয়ে আমি এটার পরে দিয়ে দিবি, আচ্ছা ঠিক আছে। আমরা একটা দিতে পারি যে প্যাডিং, আমরা একটা দিতে পারি যে পেডিং, পেডিং সাপোজ আমি দিলাম যে 50 পিক্সেল। সেটা কি, পেডিংটা মূলত হচ্ছে আমাদের এই যে টেক্সটের কন্টেন্টের ভিতরে, ওকে, কন্টেন্ট থেকে শুরু করে চারদিকে এই পেডিং দিতেছে, ঠিক আছে। এখন পেডিংটা অনেকটা মনে করেন যে এটার মতন সেটাতে যদি আমি দুইটা ভ্যালু দিই, তাহলে এটা টপ বটম লেফট রাইট, এই যে প্রথমটা টপ বটম, দ্বিতীয়টা হচ্ছে লেফট রাইট। লেফট রাইট সাপোজ যদি আমি 30 পিক্সেল, ওকে, দেখেন যে লেফট রাইটে কিন্তু 30 পিক্সেল নিচে, টপ বটমে কিছু নিচে, ঠিক আছে। কিন্তু আর যদি তিনটা হয়, তিনটা ভ্যালু হলে যে মনে করেন যেটা যদি আমি দিই আরো 10 পিক্সেল, তো কি তিনটে ভ্যালু দিলে কি হয়েছে, এটা হচ্ছে টপ বটম, হুম, এটা হচ্ছে লেফটে, এটা হচ্ছে রাইটে। ওকে, দেখেন যে এটা হচ্ছে টপ বটম, এটা হচ্ছে লেফট রাইট। ওকে, তো আপাতত বর্ডার রেডিয়াস নিয়ে আমাদের এতটুকুই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।